যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। তার মানে বোঝা যাচ্ছে রমজান মাসের মূল মর্যাদার কারণের নাম কি? কোরআন। বোঝেননি কথা? রমজান মাসের মর্যাদার কারণের নাম কি? কোরআন। এই কোরআনুল কারীম রমজান মাসে নাযিল করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবটা হযরত জিবরিল আমিন ওহী আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিয়ে এসেছেন। এজন্য সমস্ত ফেরেশতা মণ্ডলীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সমস্ত নবী রাসূলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানে বোঝা যাচ্ছে যে কোরআনুল কারীম যেখানে লাগবে তার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কথার সাথে কি একমত কিনা? আপনি যদি আপনার পরিবারে লাগান, পরিবারটা কি মর্যাদাবান হয়ে যাবে। আপনি আপনার সমাজে যদি কোরআন লাগান, সমাজটা কি সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আপনি যদি রাষ্ট্রের সাথে কোরআন লাগান, তাহলে রাষ্ট্রটাও কি সবচেয়ে মর্যাদাবান রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে একটা ইসলামিক স্টেট কায়েম করেছিলেন। সেই স্টেটটা পরিচালনা করেছিলেন কোরআন দ্বারা। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই যুগটাকে বলা হচ্ছে সোনালী যুগ, স্বর্ণের যুগ। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগছে? রাজনীতি করে দিলাম, তাই না? কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলে অনেকে অনেক রকম ভাবে ধরে নেয় যে আমাদেরকে সম্ভবত ওই দিকেই ডাকা হচ্ছে। হ্যাঁ, আমি ডাকছি, ইসলামের পথের দিকেই ডাকছি। এটাতে কেউ যদি মনে করে যে আমি রাজনীতি করছি, তো করছি, ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া কবরে পারাপার হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাকে ইসলাম মানতে